নমস্কার, আমি আশালতা। আজকের আমি এই গরমে ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতা দিয়ে বাটা মাছের ঝোল করে দেখাবো। তো এখানে দেখুন আমি কিছু থানকুনি পাতা নিয়েছি। এই থানকুনি পাতাগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, পাকা পাতাগুলো আমি ফেলে দেব। এটা ধুয়ে নিয়েছি আমি, আর এবার এটা খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আর লাগছে বাটা মাছ আর আলু। তো প্রথমে বাটা মাছটা আমি একটু নুন আর হলুদ মিশিয়ে রেখে দেব। এটা খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো এটা নুন হলুদ মেশানো হয়ে গেছে। এবারে আমরা থানকুনি পাতাগুলো কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেকে থানকুনি পাতা বাটাও খান, এটাও খেতে খুব ভালো লাগে। আমি এই রেসিপিটা দিয়ে দিয়েছি, থানকুনি পাতা পোস্ত দিয়ে বাটা, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। পাতাগুলো কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আর একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। দিলে কি হবে, তেলটা অত ছিটকাবে না যখন আমি মাছ ভাজবো। আর নুন হলুদ মেশানো মাছগুলোও ভেজে নেব ভালো করে। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেব। খুব কড়া করে আমি ভাজছি না। আপনাদের যদি খুব কড়া করে ভাজা পছন্দ হয় তো আপনারা ওইভাবে ভাজতে পারেন। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, তারপরে আলু আর নুন দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব। নরম করে আলুটা আগে আমি ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো একটু হলুদ। এই রেসিপিতে বিশেষ কোনো মশলা লাগে না, হালকা এই গরমের সময় ভালো লাগে। তারপরে আমি জল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো থানকুনি পাতাগুলো। ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। তো আবার পাতা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আলুটা একটু ভালো মতন সিদ্ধ হলে তরকারিটা বেশ মাখা মাখা হবে। এবারে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবো। বাটা মাছ দেওয়ার পরে আরও 4-5 মিনিট আমি ফুটিয়ে নেব। এটা 4-5 মিনিট হয়ে গেছে আর আমার তরকারিটা বেশ, ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবারে এইটা আপনারা ভাতের সাথে পরিবেশন করবেন, অসাধারণ খেতে। এই গরমের সময় এই হালকা মাছের ঝোল খুব ভালো লাগবে। তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।